আমি আর আমার দুই ছেলেই হলাম বিরিয়ানি পাগল। আমাদের বিরিয়ানির গন্ধটা হলেই হলো। কিন্তু ওই যে বিরিয়ানি করতে বড্ড ঝামেলা, একগুচ্ছে বাসন পড়ে আর বিশাল লম্বা একটা প্রসেস, তো সেই কারণে ভীষণ ভয় লাগে। তো আজকে ভাবলাম যে কুকারে বিরিয়ানি বানিয়ে দেখি কেমন হয়, তাই লেগে পড়লাম। প্রথমেই ডিম আলু সেদ্ধ করে নিলাম আর 2 বাটি বাসমতি রাইসকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখলাম। আর এদিকে মাংসটাকে রেগুলারে মশলা দিয়ে ম্যারিনেট করে নিলাম। এইবার কড়াইতে তেল দিয়ে তাতে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিলাম। আর আলুটাকে সেদ্ধ আলুটাকে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে রাখলাম। তারপর গোটা গরম মশলা আর তেজপাতা ওই তেলেতেই ফোড়ন দিয়ে দিলাম। আর কিছুটা কাঁচা পেঁয়াজ ওই তেলে দিয়ে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরেই আদা রসুনের কুচি মানে বেটে রেখেছিলাম সেইটা আর কি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে পরে মেখে রাখা মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এতে ওই বেরেস্তা দিয়েছি, তারপরে বিরিয়ানির মশলা, একটু কেওড়া জল, মিঠা আতর এগুলো দিয়েছি। আর এই নুন হলুদ লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এইসব টক দই দিয়ে মাখিয়ে নিলাম আর কষিয়েও নিলাম। মাংস কষানো হয়ে গেছে। এবার কুকারে দিয়ে দিলাম একটু ঘি আর ওই কষানো মাংসটা কুকারে দিয়ে দিলাম 1 বাটি গরম জল দিয়ে 2টো সিটি খাইয়ে মাংসটাকে সেদ্ধ করে রেখে দিলাম। এইবার আমি আরও 2 বাটি জল গরম করে নিয়ে নিলাম। দুটো সিটি খাওয়ানো হয়ে গেছে মাংসতে। এইবার স্টিমটা রিলিজ হয়ে গেলে কুকারের ঢাকনাটা খুলে ওই গরম জল 2 বাটি ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মাংসতে তো নুন দিয়েছিলাম, কিন্তু এবার যেহেতু চাল দেবো তাই জন্য জলটা একটু যাতে বেশি নুন হয়, মানে ঝোলটা সেই রকম পরিমাণে নুন দিলাম। দিয়ে চাল দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, দিয়ে দিলাম গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, একটু চিনি দিলাম, কেওড়া জল আর দিয়ে দিলাম মিঠা আতর। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দিলাম বেরেস্তাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আর সেদ্ধ করা ডিম আর ভেজে রাখা আলুগুলো ওপর থেকে সাজিয়ে দিলাম। দিয়ে কুকারের ঢাকাটা বন্ধ করে দিলাম। দিয়ে একটা সিটি খাওয়াবো, তারপরে গ্যাস বন্ধ করে রেখে দেবো যতক্ষণ না কুকারের স্টিমটা রিলিজ হচ্ছে। স্টিম রিলিজ হয়ে গেছে। এবার আমি কুকারটা ঢাকনাটা খুলে নিয়েছি, আলুটা চেক করে নিলাম, সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। একদম তৈরি হয়ে গেছে ঝরঝরে সুন্দর বিরিয়ানি। বেশি সময়ও লাগলো না, ঝটপট হয়ে গেল।